শত কোটি প্রাণ পাখি আমার নবীর অনুসারী গো, তাদের মতো আমার জীবন, তাদের মতো আমার জীবন ধন্য হতে চাই। প্রাণ পাখি তুই যা উড়িয়া সোনার মদিনায়, প্রাণ পাখি তুই যা উড়িয়া সোনার মদিনায়। আমার সালাম পৌঁছে দে তুই, আমার সালাম পৌঁছে দে তুই নবীজি। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. قال رسول الله صلى الله عليه وسلم من تشابه بقوم فهو منه، أو كما قال النبي عليه الصلاة والسلام. خدا در انتظار حمد مانست، خدا در انتظار حمد مانست. محمد چشم برای سنانست، محمد حامد حمد خدا بس. خدا مدح آفرین مصطفی بس. محمد از تو میخواهم خدا را، خدایا از تو حب مصطفی را. محبতের সাথে জবান খুলে নামাজের দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ঐতিহ্যবাহী জামিয়াতুস সুফাহ ও মাদ্রাসাতুর রহমা গাজীপুর চান্দনা চৌরাস্তায় উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত মোহতারাম প্রধান অতিথি নায়েবে আমিরুল মুজাহিদিন আল্লামা মুফতি সৈয়দ ফয়জুল করিম কাশিমি দামাত বারাকাতুহুল আলিয়া পীরে কামেল চরমনাই, উপস্থিত সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আমার পিতৃতুল মুরব্বিয়ানে আওয়াম, বড় ভাই তুল্য যুবক ভাইরা, বন্ধু তুল্য তরুণ বন্ধুরা, স্নেহের ছোট্ট শিশুরা, পর্দার অন্তরালে বয়ান শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানহু তাআলা বারাকাতের দরবারে শুকর ও সুজুদ আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ও মুসলমানের ব্যানারে আমাদেরকে এখনো ইসলামী মহাসম্মেলন করার তৌফিক দেন এবং সেখানে আমাদেরকে কোরআন ও সুন্নাহর জ্ঞান পিপাসু হিসেবে একত্রিত হওয়ার তৌফিক দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। তামাম পৃথিবীর ইতিহাস, তামাম পৃথিবীর চিত্র, তামাম পৃথিবীর বর্তমান পরিস্থিতি বলছে ভিন্ন কথা, কিন্তু ইসলাম ও মুসলমান বলছে ভিন্ন কথা। তামাম পৃথিবীতে আজ ইসলাম ও মুসলিম, ইসলাম ও মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ, অবহেলিত, নিপীড়িত, নিষ্পেষিত, নির্যাতিত। কথা বলেন ঠিক কিনা? তামাম পৃথিবীর ইতিহাস ইসলাম ও মুসলমানের দিকে নির্যাতন আর নিপীড়নের স্ট্রিম রোলারের বুলেট ছুটছে, আর ইসলাম ও মুসলমান বলে তামাম পৃথিবী কেন, একটা দুইটা কেন, হাজারো লাখো কোটি পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে ইসলাম ও মুসলমানের উপর আঘাত আনতে চায়,
আর আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন আমি আরো 1 সেকেন্ড, আরো 1 মিনিট, আরো 1 বছর, আরো 12 বছর, আরো 1 যুগ, আরো হাজারো যুগ ইসলাম ও মুসলমানকে এগিয়ে নিয়ে যাব, আল্লাহ পারেন কি পারেন না? কথা জোরে বলবেন বাজান, পারে কি পারে না? তাহলে বুঝা গেল তামাম পৃথিবীর প্ল্যাটফর্মের দিকে একবার চোখ বুলান, তামাম পৃথিবী ইসলাম ও মুসলমানের দিকে এমন একটা অবস্থানে আছে যেন তামাম পৃথিবীর একেবারে ঘোরতর শত্রু হলো ইসলাম আর মুসলমান। আসলেই কি ইসলাম আর মুসলমান শত্রু? কোরআনের অনুসারী কোনো মানুষ শত্রু হতে পারে? শয়তান হতে পারে? ভিন্ন চরিত্র অবলম্বী হতে পারে? পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত ধর্ম আর যত কিতাব পাঠিয়েছেন, যত ধর্ম পাঠিয়েছেন, সমস্ত ধর্ম গ্রন্থ, সমস্ত কিতাব, সমস্ত রাসূল, সমস্ত উম্মত এক এক করে পর্যায়ক্রমে তাদের ধারাবাহিকতা বজায় রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখনই কোনো একজন নবী দুনিয়াতে পাঠানোর ইচ্ছা করেছেন যখন দুনিয়ার অবস্থা খুব নাজুক পরিস্থিতি ছিল, মানুষের অবস্থান খুব খারাপ ছিল, মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যতা বলতে কিছু ছিল না। তখন মানুষগুলা দুনিয়াটাকে কেমন যেন একটা জাহান্নামের অগ্নিকুণ্ড বানায় ফেলাইছে। এই জন্য আল্লাহ তাআলা কুদরতি অন্তরে খেয়াল করেছেন এই মুহূর্তে সমস্ত মানুষগুলাকে অন্ধকারের দিকে না তাড়াইয়া আলোর দিকে নেয়ার জন্য একজন রাহবার দরকার। কি বলেন ঠিক কিনা? তখন আল্লাহ তাআলা আগের শরীয়তকে বাদ দিয়ে নতুন একটা শরীয়ত প্রণয়ন করছেন, নতুন একজন রাহবার দিয়েছেন। কারণ কি? এই রাহবার আসবে, এই নবী আসবে, তো মানুষের চরিত্র ঠিক হবে, মানুষের মাঝে চরিত্রের বয়ান করা হবে। রাসূল আরবী যেরকম বয়ান করেছেন, প্রত্যেকটা যুগে সমস্ত নবী আম্বিয়া কেরাম এরকম চরিত্রের বৈশিষ্ট্য নিয়ে বয়ান করেছেন। তো মানুষ কি হয়েছে? রাসূল আর নবী আম্বিয়াদের সংস্পর্শে এসে মানুষের চরিত্র পাল্টায় গেছে, সোনায় সোহাগা হয়ে গেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ঠিক এমন একটা সময় আসলো, হযরত ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। দীর্ঘ একটা সময় দুনিয়াতে কোনো নবী নাই, কোনো রাসূল নাই। এখন আল্লাহ তাআলা কুদরতি অন্তরে খেয়াল করলেন এইবার সর্বশেষ নবী আমার হাবিবি কিবরিয়া আম্বিয়া সরকার দো আলম সৈয়দুল আম্বিয়া দো জাহানের সরদার সূরা আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো প্রয়োজন। কারণ কি? দুনিয়ার মানুষ তার মনুষ্যত্ব ভুলে গেছে। দুনিয়ার মানুষ তার কি ভুলে গেছে? মনুষ্যত্ব ভুলে গেছে। মানুষ যে নিজে একটা মানুষ, আমি যে একজন মানুষ, সে তার এই পরিচয় হারায় ফেলাইছে। দুনিয়াটা ঘোর অন্ধকারে আবার চলে যাচ্ছে। তখন আল্লাহ তাআলা দুনিয়াকে আলোকিত করার জন্য আবার আমাদের মাঝে রাসূল আরবীকে পাঠাইলেন। কেমন ভাবে পাঠাইলেন? যে তামাম দুনিয়ায় সমস্ত নবী আর রাসূলরা গোত্রকেন্দ্রিক, বংশকেন্দ্রিক, দেশ কেন্দ্রিক, রাষ্ট্রকেন্দ্রিক, সীমানা কেন্দ্রিক নবী হিসেবে এসেছেন। কিন্তু আমার আর আপনার নবী আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবি কিবরিয়া আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অংশ কেন্দ্রিক নির্ধারিত নবী হয়ে আসেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়্যাত যতটুকু, অতটুকুর মধ্যে মুহাম্মদে আরবীর নবুবিয়্যাত প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা রাসূলকে পাঠাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জাগা তো আয়ে রুবুবিয়্যাত খুদা কি, ওহা তো আয়ে নবুওয়াত মুস্তাফা কি। রুবুবিয়্যাত খুদা কি আয়ে জাগা তো, নবুওয়াত মুস্তাফা কি আয়ে ওহা তো। দুনিয়ার পরিস্থিতি ভিন্ন, দুনিয়ার আচরণ ভিন্ন, দুনিয়ার রূপ ভিন্ন। এমন একটা সময় দুনিয়ার চরিত্র পাল্টানোর জন্য, দুনিয়ার রূপ পাল্টানোর জন্য, মানুষের চরিত্র চেঞ্জ করার জন্য, পরিবর্তন করার জন্য, মানুষকে সোনায় সোহাগা মানুষে রূপান্তর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করলেন, মায়া করলেন, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমতের সামিয়ানা দিয়ে দুনিয়ায় পাঠায়া দিলেন। এবার রাসূল আরবী আসলেন। রাসূল আরবী দুনিয়ার জমিনে বড় হওয়ার পর 40 বছর পর্যন্ত কোরআন নাজিল হয়ে গেল। রাসূল আরবী কোরআনের প্রচার করতেছেন, সুন্নাহর প্রচার করতেছেন। দুনিয়া রাসূলের দায়িত্ব শেষ, রাসূলের ডিউটি শেষ। এবার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। পয়গম্বরে আরবী কান্দেন, আয় মাবুদ রব্বুল আলামিন, আমার উম্মতের মাঝে আমি ছিলাম, আমার উম্মতের কোন জায়গায় কখন কি প্রয়োজন ছিল আমারে আপনি জানায় দিতেন। ওই অনুযায়ী আপনি আমার কাছে ওহী নাজিল করতেন, উম্মতের সমস্যার সমাধান হয়ে যাইত। আল্লাহ 63 বছর জিন্দেগির সফর শেষ করে আমি আপনার আরশে আযমে রওনা হইলাম।
আল্লাহ, 63 বছরের সফর আমার শেষ, আমি চলে যাই, কিন্তু আমার উম্মতের জন্য কি হবে? আমার উম্মতের বাকি জিন্দেগি কি হবে? আমার পরে যেহেতু আর কোনো নবী নাই, আমার পরে যেহেতু আর কোনো রসুল নাই, আমার পরে আমার উম্মতকে জান্নাত আর নাজাতের পথ দেখানোর জন্য কি ফায়সালা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, পয়গম্বর, আফসোস করে লাভ নাই, দুঃখ করে লাভ নাই, আপনি টেনশন করবেন না, আফসোস করবেন না। আপনার পরে আপনার দায়িত্ব নিয়া এই নবীওয়ালা কাজ নিয়ে দুনিয়ার জমিনে আমি একদল মানুষ পাঠায়া দিব, যারা আপনার উম্মত থেকে শ্রেষ্ঠ হবে, যারা আপনার উম্মতের মধ্যে খায়ের হবে, যারা আপনার উম্মতের মধ্যে উত্তম হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, এরকম কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। পয়গম্বরে আরবি বলেন, ওয়ারিস, আম্বিয়াদের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। কারণ নবী নাই, রাসূল নাই, নবী হারা, পথ হারা, দিশা হারা, রাসূল হারা উম্মত কোথায় যাবে? আল্লাহ রাব্বুল আলামিন এই দিশাহারা মানুষের মুক্তির জন্য রাসূল পাঠায়া রাসূলের পরবর্তী একদল নায়েব রাইখা দিয়েছেন, ওয়ারিস রাইখা দিয়েছেন। এই ওয়ারিসটা যুগে যুগে থাকবে, দুনিয়ার মানুষের চরিত্র যুগ যুগ থাকবে। ওয়ারিসরা যতদিন থাকবে, নায়েবে রাসূলরা যতদিন থাকবে, নায়েবে নবী যতদিন থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের একদল বান্দা আল্লাহর রাস্তায় মজবুত থাকবে, আল্লাহর রাস্তায় এরকম মজবুত থাকবে, ইস্তেকামাত থাকবে। আর নায়েবে রসুলের পথ যখন মানুষ ছেড়ে দিবে, তখন মানুষগুলা আবার আবু জাহেলের যুগের হয়ে যাবে, যেই যুগকে বলা হয় জাহেলি যুগ, মূর্খতার যুগ, অন্ধকার যুগ। কেমন অন্ধকার? এমন অন্ধকার জমানায় আল্লাহ তাআলার রাসূলকে পাঠানো জরুরত মনে করেছেন। এত অন্ধকার হয়েছে যে এই জমানায় আল্লাহ তাআলার রাসূলকে পাঠানো জরুরত মনে করেছেন, যে এই সমাজকে আর টিকায় রাখা যাবে না, এই সমাজকে পরিবর্তন করা প্রয়োজন। এবার আসেন মূল আলোচনা। আল্লাহ তাআলা কালামে হাকিমে যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। বান্দা যদি আল্লাহকে ভয় করতে চায়, কাকে ভয় করতে চায়? একটু জোরে বলেন। আল্লাহকে ভয় করতে চায়। আল্লাহর নাম লইলে কি ভয় লাগে নাকি? না লজ্জা লাগে? তো ভয় করেন কে? আল্লাহ কি কারো দলের নাকি? কারো পার্টির মনে হয় আলাদা? তো জোরে বলেন, জোরে বলেন, কে? আরো জোরে বলেন, আল্লাহু আকবার। মানুষ যদি আল্লাহকে ভয় করতে চায়, তাহলে দুইটা মাধ্যম, দুইটা পদ্ধতি আল্লাহ তাআলা মানুষের মাঝে দিয়ে দিয়েছেন। বলে, হুজুর আল্লাহকে ভয় করতে হবে কেন? দুনিয়ার আপনার চারপাশে আপনি একটু নজর বুলান, দেখেন আমরা মানুষে মানুষে কতটা মানুষকে ভয় করি, কতটা ভয় করি আমরা। কেমন ভয়? রাত্রিবেলা 3টা বাজে যদি নেতায় আমারে বলে অমুক জায়গায় মিশন আছে, যাইতে হবে, নেতাজি যাইতে পারুম না, যদি এই কথাটা বলি, সাথে সাথে নেতাজি আমারে দল থেকে বহিষ্কার করে দিবে। এই কথাটা বলার সুযোগ নাই। শীতকাল বলেন, মাঘ মাস বলেন, পৌষ মাস বলেন, আর বর্ষাকাল বলেন, এরকম প্রচন্ড কাল বৈশাখী বলেন, নেতার কথা মানতেই হবে। কারণ কি? নেতার ভিতরে, মানে আমার ভিতরে নেতার একটা ভয় আছে। যদি না মানি তো নেতা আমারে দল থেকে বহিষ্কার করে দিবে। শুধু বহিষ্কারই নয়, বরং আমার জান আর মালের হুমকি হতে পারে। কথা কোন ঠিক কিনা? তো দুনিয়াতে আমাদের এমন ভয়, বাপ ছেলেকে ভয় করে, বাবা মাকে সন্তানরা ভয় করে। এরকম এক এক জায়গায় এক এক পরিস্থিতি, ভয়ের এক এক পরিস্থিতি। যেমন আমরা দুনিয়ার আল্লাহ তাআলা যে সমস্ত দুনিয়াতে গজব নাজিল করেন, এই গজবগুলারে ভয় করি। যেমন টানা কয়েকদিন যদি বৃষ্টি হয়, তখন আমরা কি বৃষ্টিতে অতিষ্ঠ হয়ে যাই। তখন আমরা এক একজন বলি যে আল্লাহর গজবকে ভয় কর, বন্যা মনে হয় শুরু হয়ে গেল। কি কন, হয় না? তারপরে ভূমিকম্প শুরু হয়ে গেলে কোন জায়গায় গদি, কোন জায়গায় চেয়ার, কোন জায়গায় ক্ষমতা, কোন জায়গায় মন্ত্রী, কোন জায়গায় এমপি, কোন জায়গায় স্বর্ণের দামি গামি চেইন, মোবাইল, কোন জায়গায় বিবি, কোন জায়গায় ছেলে মেয়ে, খবর আছে? কথা কন। ও যুবক ভাই, আপনাদের পায়ে একটা প্রশ্ন রাখি। বেশি কিছুদিন তো হয় নাই, এই তো জানুয়ারি মাসের 4 তারিখ, 3 তারিখ ফজরের সময় একটু আগে 5টা 1 থেকে 3 মিনিটের ভিতরে যেই ভূমিকম্প হয়েছে, কি আপনাদের গাজীপুরে হয় নাই? হয়েছে। সমস্ত বাংলাদেশের মাথাওয়ালা বুদ্ধিজীবী এবং যারা এরকম বিজ্ঞানী, যারা আবহাওয়াবিদ, সকলে একমত যে বাংলাদেশে ইতিপূর্বে এরকম ভূমিকম্প আর কখনো হয় নাই। কেমন হয়েছে ভূমিকম্পটা? আমি ঢাকা পুরানো পল্টন ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে ছিলাম, 3 তলায়। ওই অফিসটা মানে 25 তলা না, যেন 19 তলা।
পুরা বিল্ডিংটাকে মনে হচ্ছে কে যেন এইভাবে ধরে ঝাঁকাচ্ছে। সকলে এক বাক্যে ইন্না লিল্লাহ করে লাভ দিয়েছি। জানালা দিয়ে তাকায় দেখি কেউ কয় ওরে মা রে, কেউ কয় বাবা রে, মা গো গেলাম রে, এই শব্দ করে ডাক দিছে। সব মানুষ রাস্তায় বের হয়ে চলে আসছে। চিন্তা করেন, আমার ঘরের মধ্যে কত মোহাব্বতের জিনিস আছে। কেমন মোহাব্বতের জিনিস? বিয়া করলা, বিয়া করার পরে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা দিয়ে বিবির একটা নেকলেস বানায় দিলা, কি আছে না অনেকে? এত মায়া করে নেকলেসটা খুব যত্ন করে মখমলের কাপড় দিয়ে পেঁচায় একদম বাক্সার ভিতরে ঢুকাইয়া আলমারির ভিতরে তালা মাইরা, স্টিলের আলমারির ভিতরে যেন কেউ না নিতে পারে, এত যত্ন। বিবিটারে এত মায়া করেন, এত মহব্বত করেন, বিবি খোদা না কাছতে একটু হাত কাইটা গেলে, পুড়ে গেলে আপনি অস্থির হয়ে যান, অসুস্থ হয়ে গেলে অস্থির হয়ে যান। এত মায়া, এত মহব্বত। এই চেয়ারটাকে এত মায়া করেন, চেয়ার সম্পর্কে যদি কেউ কথা কইছে ওরে দুনিয়া থেকে মিটায় দেওয়ার আগ পর্যন্ত আপনার কলিজা ঠান্ডা হয় না, কি আছে না নাই? এত মায়ার চেয়ার, এত মায়ার গদি, এত মায়ার বিবি, এত মায়ার স্বর্ণ, এত মায়ার অলংকার, এত মায়ার সম্পদ, কই একটা মানুষকেও, আমি নিজেও তো, আমার হাতের মোবাইলটা এত দামি যে মোবাইলটাতে আমার প্রোগ্রামের ডায়েরি, তারপরে নাম্বার, সারা দেশে ছড়ানো ছিল, একটা গুরুত্বপূর্ণ মোবাইল। এই মোবাইলটা কোথায় আর আমি কোথায় খবর ছিল না। আপনার এত মায়ার, এত দামি, যারা বাইরে বের হয়ে আসছে একজনকেও তার হাতে কিছু নিয়ে আসতে দেখিনি। কি আপনারা দেখেছেন নাকি? তাহলে কেমন ভয় করছে? কারে ভয় করছে? ভূমিকম্পকে ভয় করা হয়েছে। ভূমিকম্পকে ভয় করেছি, তারপরেও কপাল পোড়া বলে না এটা আল্লাহ দিয়েছেন, বলে যে প্রাকৃতিক ভাবে তৈরি। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রাকৃতিক বলতে যদি কিছু থেকেই থাকে তো প্রাকৃতিকের মালিক কে? আরো জোরে বলেন। প্রাকৃতিকের মালিক আল্লাহ। প্রাকৃতিক বলতে তোমরা যা বুঝাতে চাও সেটা হলো মুসলমান আর ইসলামের ভিতরে তোমরা বুড়ি আঙ্গুল প্রদর্শন করতে চাও। তোমার এই বৃদ্ধাঙ্গুলিকে আমরা উল্টা বৃদ্ধাঙ্গুলি দেখাই। আমরা বিশ্বাস করি সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, সমস্ত কিছুর মালিক আল্লাহ, প্রাকৃতিকেরও মালিক আল্লাহ। সুতরাং প্রাকৃতিক আর ভূমিকম্পকে ভয় করে লাভ নাই, প্রাকৃতিক আর ভূমিকম্পের মালিককে ভয় করা দরকার। কেমন ভয় করা দরকার? যেরকম ভূমিকম্পকে ভয় পাইলাম, এত ভয় করা দরকার, এতটা ভয় করা দরকার। কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই রহমতুল্লাহি আলাইহি প্রায় সময় একটা উদাহরণ দিয়ে একটা ঘটনা বলতেন ছোট্ট, যে একজন বাদশাহ রাজা একজন পীরের মুরিদ হয়েছে। তো পীরের মুরিদ হওয়ার পরে মুরিদ বললেন, আপনি প্রতিদিন 100 বার মৌতকে স্মরণ করবেন, এটা আপনার ভিতরে ভয় ঢুকবে, আল্লাহর ভয় ঢুকবে, মৌতের ভয় ঢুকবে। ঠিক আছে, স্মরণ করে অনেকদিন পর আবার পীরের দরবারে আসতে রাজা, কি ব্যাপার আপনি মৃত্যুকে স্মরণ করেন? জি হুজুর স্মরণ করি। কিন্তু রাজা আল্লাহওয়ালা তার এলহামি দৃষ্টি দিয়ে তাকায় দেখলেন, কলবি চক্ষু দিয়ে তাকায় দেখলেন যে এই রাজার ভিতরে আগের মতো কিবির, হিংসা, অহংকার, মারামারি, কাটাকাটি, সব দল, নেতা, চেয়ার সবই আছে, কিছুই যায় নাই। আপনি কি মৃত্যুরে স্মরণ করেন? কেমনে? কয় যে এমনি এমনি তসবিলা মৌত 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 কে জিকির করি। তা আল্লাহওয়ালা বুঝলেন যে রাজা আমার প্রেসক্রিপশনটা বুঝতে পারে নাই। ঠিক আছে, আপনি বাড়ি চলে যান, অমুক দিন আমি আপনার বাড়িতে মেহমান হব। ঠিক আছে, আসেন। মেহমান হলেন পিসাব। যথাসময়ে রাজা তো খুব অস্থির, কিভাবে কি করবে। পিসাব হুজুর আসছে। তো হুজুর সোজা গদির সামনে গিয়ে বলেন, আপনার এই চেয়ারটায় বসলে কি হয়? কয় রাজা হয়। কয় যদি কেউ চেয়ারে বসে মানুষ কি তার কথা মানে? অবশ্যই, যে এই চেয়ারে বসবে তার কথা সকলে মানবে, মানতে বাধ্য। কয় রাজা মশাই আপনি তো আমার মুরিদ, আমি কি আপনার চেয়ারটায় বসতে পারি? হুজুর আপনি যে বসবেন এটা তো যেমন তেমন মানুষের জন্য বসা যায় না, যারা একমাত্র ক্ষমতার অধিকারী হয় তাদেরকেই বসানো হয়। ঠিক আছে, আপনার ভিতরে যেহেতু লোভ লালসা নাই, আপনি বসেন। হুজুর বসতে সাথে সাথে পাইক পেয়াদাদেরকে বলতেছে, এই তোমরা রাজাকে ধরো এবং বেঁধে ফেলো, জল্লাদকে ডাক দাও, এখনই রাজাকে হত্যা করা হবে। কথা অনুযায়ী কাজ, যেহেতু ক্ষমতায় পিসা হুজুর বসছে, হুজুর এখন শাসক। আল্লাহু আকবার! বাংলাদেশের জমিনে এমন একজন আল্লাহওয়ালা কবে যেন দেখবো। বাংলাদেশের বাইতুল মোকাররমে কবে এমন একজন ইমাম দেখবো যার পিছনে গর্বের সাথে নামাজ পড়তে পারি। আফসোস লাগে জাতি মুসলমান একটা আওয়াজ দিতে পারে না যে একজন হক্কানি জাতীয় ইমাম চাই। মুসলমানের জবান থেকে আওয়াজ আসে না। আফসোস লাগে, দুঃখ লাগে। 92% মুসলমানের দেশ। আল্লাহ কবুল করুক, বলে না আমি। রাজাকে বেঁধে ফেলা হলো। রাজার নাক মুখ আরো শরীর থেকে কোনো বের হওয়ার রাস্তা যদি থাকে সব রাস্তা দিয়ে পানি ছুটছে। বুঝেন কি ব্যাপার? রাজা মশাই আপনি তো ঘাইমা গেলেন কেন? কয় হুজুর আমি রাজা, আমি আইন তৈরি করি, আমি জানি। কি ব্যাপার? বলে আপনি যে আমার নির্দেশ দিচ্ছেন জল্লাদরে হত্যা করার জন্য, জল্লাদ ঠিকই আমাকে হত্যা করে ফেলবে। আপনি তো ভয় পান কেন? কয় হুজুর মৌতের ভয় ঢুকছে। কয় এই মাত্র একবার ভয় আপনার ভিতরে ঢুকছে। বলেন সুবহান। তো আল্লাহওয়ালাদের, আল্লাহ তাআলা আল্লাহকে ভয় করার দুইটা মাধ্যম দান করছেন। একটা হলো আল্লাহওয়ালাদের সোহবত, আরেকটা হলো
রমজানের রোজা। তো আমি আল্লাহওয়ালাদের সোহবত নিয়ে কিছু কথা বলে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। আল্লাহওয়ালাদের সোহবত ধরার জন্য আল্লাহ তাআলা কেন নির্দেশ করলেন, ফরজ করেছেন, ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তি কেন্দ্রিক নির্ধারণ করে বলেন নাই, হে ইমানদারেরা তোমরা অমুক নেতার সাথী হয়ে যাও, তোমরা অমুক নেত্রীর সাথী হয়ে যাও, অমুক বড় লোকের পিছনে গিয়া তোমরা বড় লোকের সাহচর্য অর্জন করো, অমুক বড় বিয়া অমুক চেয়ারম্যান মেম্বার এমপি অমুক জায়গায় গিয়া মানুষের সঙ্গে মিশা তার সঙ্গে সাহচর্য অর্জন করো, তার সঙ্গে মোহাব্বত লাগাও, তার সঙ্গে মিলামেশা করো। খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দ উল্লেখ করেছেন, কুনু মা'আস সাদিকিন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝাইতে চান? দুনিয়ার মানুষ স্বাভাবিকভাবে অনুকরণ করতে জানে। একটা মানুষ যদি চোরের সঙ্গে চলে, স্বাভাবিকভাবে কয়েকদিনের ভিতরে মানুষটা চোর হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, জোরে কোন ঠিক কিনা? সিগারেট খোরের সঙ্গে চললে মানুষ সিগারেট খোর হয়ে যায়। মদ খোর, গাঁজা করিয়া বা পেন্সিল খোরের সঙ্গে মানুষ চললে ওই রকমই হয়ে যায়। দুর্নীতি 2 নম্বরকারীর সাথে চললে মানুষ ওই রকম হয়ে যায়। কিন্তু মানুষগুলা যদি কোনো আল্লাহ বলার সাহচর্য অর্জন করে, তাহলে খেয়াল করবেন মানুষগুলা একরকম আল্লাহ বলা হয়ে যায়। জামিয়াতুল সুফফায়ের তার বিবরণ, উদাহরণ, জ্বলন্ত উদাহরণ জামিয়াতুল সুফফা। আপনারা দেখেছেন 12টা থেকে এই পর্যন্ত কত জামিয়াতুল সুফফা বয়স্ক মাদ্রাসার ছাত্ররা, একজনে জুমার খুতবা বলে, একজনে বিবাহের খুতবা বলে, একজনে জানাজার নামাজ পড়ায়। ও যুবক ভাইরা, আপনাদের মতো জেনারেল শিক্ষিত যুবক, কেউ গার্মেন্টসে চাকরি করে, কেউ বিভিন্ন অফিস আদালতে চাকরি করে, কেউ অফিস আদালতে চাকরি করে, কেউ গার্মেন্টস, কেউ দোকান, কেউ বাজার ব্যবসায়ী, কেউ কাঁচা বাজার, এরকমই এক একজন। কিন্তু আপনারা কি দেখলেন? প্রমাণটা কি? আপনাদের সামনে এদের চেহারাটা এমন ভাবে প্রকাশ হয়ে গেল, মনে হয় যেন কোনো একজন আল্লাহ ওয়ালা, কোনো একজন দিনদার পরেজগার, মনে হয় যেন কোনো আলেম, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এরা যখন আবার কর্মস্থলে যায় আবার আগের মতো হয়ে যায়। কিন্তু লেবাস পাল্টায় না, সুরাত পাল্টায় না, দাড়ি পালায় না, টুপি পালায় না, পাঞ্জাবি তাদের গায়ের জায়গাটা জায়গার মতো থাকে, জায়গায় থাকে, পকেটে মিসওয়াক থাকে, মাথায় পাগড়ি থাকে, জোরে কোন ঠিক কিনা? এবার কেন আল্লাহ তাআলা সাদিকদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য বলেছেন? কারণ মানুষ যদি 2 নম্বর মানুষের সঙ্গে চলে 2 নম্বর হয়ে যায়। মানুষ যদি খারাপ মানুষের সঙ্গে চললে খারাপ হয়ে যায়। এখন সাদিক, একমাত্র সাদিক বান্দা, অর্থাৎ মানুষের চরিত্র সংশোধনের জন্য সাদিক বান্দা ছাড়া দ্বিতীয় কোনো মানুষ নাই, যে মানুষটা ওই সাদিক ব্যতীত অন্য কারো কাছে গিয়ে তার চরিত্ররে ঠিক করবে। সে আল্লাহকে ভয় করা শিখবে, তাকওয়া অর্জন করবে। এর মাধ্যম দ্বিতীয়টা নাই। কারণটা কি? সাদিক বান্দা মিথ্যা কথা বলতে পারে না, সাদিক বান্দা সুদ খাইতে পারে না, কথা কয় না, সাদিক বান্দা ঘুষ খাইতে পারে না, সাদিক বান্দা 2 নম্বর করতে পারে না, সাদিক বান্দা মাল ঠগায়া বিক্রি করে না, উঁচা নিচা করে না, মাপের মধ্যে উঁচা নিচা করে না। সাদিক বান্দা বলে না, খোদার কসম 2000 টাকা দিয়ে কিনে আনছি, মাত্র যদি আমি 1500 টাকা বিক্রি করি, একেবারে কেনা দামও হয় না, অথচ কিনে আনছে 500 টাকা দিয়া। বলে কি বলে না? কসম করে বলে, কসম। সাদিক বান্দা এটা করতে পারে না। এই জন্য সাদিক বান্দা, যেহেতু সাদিক মানে সত্যবাদী, এই জন্য পয়গম্বর সাদিক ব্যবসায়ীদের সম্পর্কে বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। সাদিক ব্যবসায়ীদের এত এত দাম যে স্বয়ং রাসূল, নবী, আম্বিয়া, আল্লাহ ওয়ালা সাদিক বান্দাদের সাথে, সালেহিন বান্দাদের সাথে তাদের হাসর হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাদিক বান্দাকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। টোটাল জিনিসটার মূল হলো যে সাদিক বান্দা সে নিজেও খারাপ কাজ করে না, সে নিজে ভালো আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালা আরেকটা মানুষকে বানানোর জন্য সেই কারিগর হবে, জোরে বলেন ঠিক কিনা? কারণ মাপকাঠি যদি ভিন্ন হয়ে যায়, তাহলে মাপকাঠি পাল্লা যদি ডিস্টার্ব থাকে, মাপে কি সঠিক মাপ পাওয়া যাবে? কথা বলেন। তাহলে পাল্লাটা পরিষ্কার থাকলে, পাল্লাটা নির্ভেজাল থাকলে আমরা মাপকাঠিটা পরিচ্ছন্ন নির্ভেজাল পাবো, জোরে বলেন ঠিক কিনা? এইবার আসেন, একদল মানুষ দুনিয়াতে, ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নাসারাবাদ, শুধু মুসলমানের ভিতরে কিছু মুসলমান আছে না চুরি করে, কথা কন? কিছু মুসলমান আছে না ঘুষ খায়,
ডাকাতি করে, আরেকজনের পেটে অস্ত্র ঢুকায় দেয়, আছে না? আছে, কথা কয় না, আসেনি? এইসব মুসলমানরা দেখছে সাদিক বান্দাদের অন্তর্ভুক্ত যদি মানুষ হয়ে যায়, দেশ থেকে চুরি উঠা যাবে, দেশ থেকে দুর্নীতি উঠা যাবে, দেশ থেকে ডাকাতি উঠা যাবে, খুন হত্যা দুঃশাসন বিভিন্ন ছিনতাইকারী রাহাজানি জেনা ব্যভিচার উঠা যাবে। এই জন্য তারা একটা কৌশল করে তামাম বিশ্বের ইহুদি খ্রিস্টানের দিকে নজর দিছে। তামাম পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা মুসলমানকে মূলোৎপাটন করার জন্য কোন জিনিসটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতেছে, তারা ওদিকে নজর দিছে। ওদিকে তারা নজর দিয়ে দেখলো তামাম দুনিয়ার ইহুদি আর খ্রিস্টানরা এই কথার উপর একমত, তামাম দুনিয়ার হিন্দু বৌদ্ধ নাসারা বেঈমান নাফরমানেরা এই কথার উপর একমত, ইসলাম আর মুসলমান ততদিন টিকবে যতদিন কোরআন আর সুন্নাহ ইসলাম আর মুসলমানের ভিতরে থাকবে। তামাম দুনিয়ার বেঈমান ইহুদি খ্রিস্টান কাফেররা দেখছে, গবেষণা করে দেখছে, যতদিন পর্যন্ত মুসলমানের ভিতরে কোরআন আর সুন্নাহ মাননে ওয়ালা, পালন করনে ওয়ালা, বুঝনে ওয়ালা, জাননে ওয়ালা, মাননে ওয়ালা এরকম সাদিক বান্দা থাকবে, ততদিন পর্যন্ত ইসলাম আর মুসলমানকে জমিন থেকে উৎখাত করা যাবে না। এই চিন্তা তারা করে খুব সূক্ষ্মভাবে একটা ষড়যন্ত্র আপনার আর আমার মাঝে ছড়ায়া দিল। কি বলে, এদেরকে এই কি বলে, ওই যে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, এক কথা আছে না? এরা ঠিক চিন্তা করেছে, আমি যদি একটা দাড়িবিহীন প্যান্ট শার্ট পরা এরকম লম্পট টাইপের একটা মানুষ মুসলমানের ভিতরে গিয়া দিন প্রচারের দাওয়াত দিয়ে ঢুকায়া দেই, তো মানুষ এরে মানবে না। কারণ মুসলমান জানে রাসূলের সুন্নতের কত দাম, কথা কয় না? মুসলমান জানে রাসূলের সুন্নতি টুপির কত দাম, মুসলমান জানে রাসূলের সুন্নতি পোশাকের কত দাম। ও মিয়া, কত দাম জানেন? কত দাম বলবো কি? এত দাম, এত দাম। একটা তাবিজ আজকে আপনাদের মাঝে রাইখা যায়, 3টা ধাতুতে সমৃদ্ধ একটা তাবিজ। কেউ যদি এই তাবিজ ব্যবহার করেন, আল্লাহ শপথ করে বলতে পারি দুনিয়াতে মুক্তি, পরকালেও মুক্তি, জান্নাত তার ঠিকানা ইনশাআল্লাহ। কি তাবিজ? 1 নম্বর হলো সুন্নতি টুপি, 2 নম্বর সুন্নতি দাড়ি, 3 নম্বর সুন্নতি পোশাক। এই 3 ধাতুতে সমৃদ্ধ একটা তাবিজ যদি আপনি ব্যবহার করেন, রাসূলের সুন্নতের এত দাম যে আপনাকে তামাম দুনিয়ার মূল কবিরা গুনাহ সহ বড় গুনাহ থেকে আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। কি পারবেন কেউ সুন্নতি টুপি মাথার দিয়া রাস্তাঘাটে বেশ্যা মেয়ে নিয়ে লাফাইতে? না 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 না, বুঝেন নাই কথা। সুন্নতি টুপি মাথায় দিয়ে কেউ রাস্তাঘাটে বেশ্যা মেয়ে নিয়ে লাফাইতে পারবেন? কথা কন, কথা কন। সুন্নতি টুপি আর জিন্নাতি টুপি কিন্তু এক না। জিন্নাতি টুপি মাথার দিয়ে সব আকাম কুকাম করা যায়, কোনো সমস্যা নাই, কিন্তু সুন্নতি টুপি মাথায় দিয়ে করা যায় না। পাঞ্জাবি গায়ে দিয়ে কেউ পারবেন সিনেমা হলে যাইতে? দাড়ি রেখে কেউ পারবেন গাঁজা খাইতে রাস্তা দিয়ে সিগারেট টানতে টানতে যাইতে পারবেন? কথা কন। তাহলে বুঝা গেল দাড়ি সুন্নতি, সুন্নতি টুপি, সুন্নতি লেবাস, এই 3 ধাতুর সমৃদ্ধিতে তৈরি এই তাবিজ সুন্নত আমাকে গুনাহ থেকে হেফাজত করেছে, জান্নাত ঠিকানা দিয়েছে। তো এরা দেখলো এই সুন্নতের এত দাম, এরা দেখলো এই সুন্নত ছাড়া যদি মানুষ মুসলমানের ভিতরে পাঠাই, মুসলমানের মানবে না। এই জন্য তারা চিন্তা করেছে কাঁটা দিয়ে কাঁটাই তুলতে হয়। এরা একটা টুপি পরাইছে একজনে, এরা সুন্নতি দাড়ির মতো লেবাস সমৃদ্ধ দাড়ি পরাইছে, কিন্তু পোশাকের জায়গায় গিয়ে ঠেকে গেছে। কারণ 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 কি? কারণ হলো যদি পুরাপুরি সুন্নতের ভিতরে ঢুকাইয়া দেই, ও নিজেই তো আল্লাহ ওয়ালা হয়ে যাবে, আর ওকে আল্লাহ ওয়ালা হতে দেয়া যাবে না। কারণ মুসলমানের 12টা বাজানোর জন্য যদি মুসলমানের ভিতরে আল্লাহ ওয়ালা পাঠাই, খোদার কসম আল্লাহ ওয়ালাদের শাস্ত্রে আছে মানুষ আল্লাহ ওয়ালা হয়। এর প্রমাণ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম পীরে কামেল চরমনাই, এর জ্বলন্ত প্রমাণ মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি, এর জ্বলন্ত প্রমাণ বর্তমান পীর সাহেব চরমনাই, পীর সাহেব উজানি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি সহ শামসুল হক ফরিদপুরি, পীরজি রহমাতুল্লাহি আলাইহি সহ বাংলার জমিনের অসংখ্য অগণিত উলামায়ে কেরাম, এরা চিন্তা করেছে এই যদি হক লেভেলে যদি ঢুকায়, ও নিজেই তো আল্লাহওয়ালা হয়ে যাবে, ওর সাহচর্যে এইসব মানুষ আল্লাহওয়ালা হয়ে যাবে। এই জন্য এটা করা যাবে না। একটা মাধ্যম ঢুকায় দিছে, সুন্নতি দাড়ি আর টুপি মাথায় থাকবে, মগর সুন্নতি পোশাক থাকবে না। কারণ বলে সুন্নতি পোশাক থাকলে তো এ বৈশা পেশাব করতে পারবে, সুন্নতি পোশাক থাকলে রাস্তাঘাটে এরকম মজমার মধ্যে মহিলা নিয়ে বয়ান করতে পারবে না। আর সুন্নতি পোশাক যদি না থাকে, প্রয়োজন মতো রাস্তার পাশে খাড়াইয়া 2টা পায়ের চেকায়া দিয়া সেন খুল্লা দিয়া পেশাবও করতে পারবে। কথা কয় না? সুন্নতি পোশাক যদি না থাকে, প্রয়োজনের সময় যথাসময়ে মেয়ে নিয়ে বিভিন্ন জায়গায় আড্ডা, গল্প, পার্কের গোড়ায় এমনি এমনি সব করতে পারবে। কি কর?
কিন্তু যখন আবার বয়ান করবে, ওয়াজ করবে, তখন আবার একদম বেশভূষা সব ঠিক, মাগার সুন্নতি পোশাক নাই। এই সব কিছুতে সমৃদ্ধ করে একজন মানুষ ইহুদি খ্রিস্টানরা মুসলমানের জন্য এজেন্ট স্বরূপ বানাইলো। বাংলাদেশের কিছু মুসলমান তখন তাকায়া দেখেছে, বাহ, দেখতে তো খুব সুন্দর দেখা যায়, দেখতে খুব সুন্দর দেখা যায়, মাথায় টুপি, আবার দাড়ি, আবার পোশাকাদির মধ্যে তেমন কোনো সমস্যাও নাই, কারণ টাই পরা তো এখন জায়েজই মুসলমানের জন্য। দেখেন নাই, টেলিভিশনে দেখেন নাই, টাই পরা তো মুসলমানের জন্য এখন জায়েজ করে দিছে, টাই পরা জায়েজ, মুসলমানের পোশাক এটা। আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। তো মুসলমান কিছু দেখছে যে দেখতে তো খুব সুন্দর দেখা যায়, তো কি কি ব্যাপারটা কি, তাকায় দেখে এর কাজের মধ্যে কথার মধ্যে কোনো মিল নেই। তো যদি কাজ আর কথার মধ্যে কোনো মিল না থাকে, মুসলমানের চরিত্র ধ্বংস করার জন্য ওই 100টার মধ্যে 99টা নেক আর একটা বদসুরতি যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? তখন মুসলমান এর আগায়া, ওই যে যেই মুসলমান চিন্তা করেছে যে সাপও মারবো লাঠিও ভাঙবে না, মানে চুরি করব, বাটপারি করব, সব করব, কিন্তু মুসলমানের খাতায় আবার নাম থাকবে, সব করব কিন্তু মুসলমানের খাতায় নাম থাকবে, কিন্তু এদের কারণে তো করতে পারতেছি না। এদেরকে দমানোর জন্য যেহেতু ইহুদি খ্রিস্টানরা একটা এজেন্ট লাগাই দিছে, চলো আমরাও একলা চলে লাভ নাই, আমরা একসাথেই চলি। তখন এরাও তার সাথে হাত মিলাইয়া এখন বাংলাদেশে এসে প্রচার করতেছে কি, স্বয়ং খোদার কসম করে বলি, সরাসরি আল্লাহ তাআলার এই আয়াতকে তারা অস্বীকার করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, এই আয়াতকে সরাসরি অস্বীকার করে। কোন মুসলমান কোরআনের আয়াতকে অস্বীকার করতে পারে? বুঝা শুনে জবাব দেন। মনে করেন খালি নামটা আব্দুল্লাহ, নামটা রহিমা খাতুন, কুলসুমা বেগম, ফাতেমা খাতুন, এই নাম দিয়ে মুসলমান, নামের মুসলমান। আহা, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে মুসলমান নাকি কামে মুসলমান, বলেন নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে একটু জোরে বলেন না, আমি তো ফাইটটা যাই, কাইটটা পালাই, সেলাই করে দেয়, এগুলা গাই না, এর লেগে মজা লাগে না। না, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে রইব কি আর মান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে নাম আব্দুল্লাহ, নাম আব্দুর রহিম, নাম কুলসুমা বেগম, রহিমা খাতুন, কিন্তু নামের মধ্যে নাম লাগায়া আল্লাহ শব্দ ব্যবহার করিয়া, ও মুসলমান ইমানদার, একদল মানুষ বড় বড় সাইনবোর্ড আর ব্যানার লাগায়, শ্রী শ্রী দুর্গা পূজা বয়ে আনুক, প্রতিটি মানুষের অন্তরে সুখ শান্তি সমৃদ্ধতা আছে না নাই? নিচে দিয়া নাম লাগাইছে আলহাজ। কি ব্যাপার হাজী সাহেব, নামের সঙ্গে আলহাজ লাগাইছো? আবার তুমি এরকম হিন্দুদের দুর্গা পূজারে কেমনে শুভেচ্ছা জানাও? বড় কপাল, বড় খারাপ, বড় কি বলে আফসোস হয়, দুঃখ হয় রে মুসলমান। আজকে মুসলমানের সন্তানের কারণে হিন্দুরা দুর্গা পূজায় জায়গা পায় না পূজা করার জন্য। দুঃখ, বড় দুঃখ, কি বলে দুঃখ প্রকাশ করবো রে মুসলমান, ভাষা পাই না। আজকে যা গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এমন একটা মাহফিল হইতেছে, ইসলামী মহাসম্মেলন, এত বড় একটা ইসলামী মহাসম্মেলন, আমি একজন যুবক দেখতে চাই, যেই যুবক তার ক্যামেরার মাধ্যমে, যেই সাংবাদিক তার ক্যামেরার মাধ্যমে, যেই প্রশাসনের বন্ধুরা তার নিজ দায়িত্বে একটা হিন্দু একটা খ্রিস্টান বৌদ্ধের ঘরের মধ্যে প্রচার করে দিবে, আছে নাকি? জোরে কন। কেউ নাই, কেউ নাই। 92% মুসলমানের দেশে আমার আপনার ইসলামী মহাসম্মেলন কোন কাফেরের ঘরে বাজে না। কিন্তু বড় দুঃখ হয় রে মুসলমান, দুঃখ হয় আজকে ইহুদি খ্রিস্টান হিন্দুদের দুর্গা পূজা সহ আদনা থেকে আদনা সমস্ত পূজাগুলা মুসলমানের ঘরে ঘরে প্রচার হয় কি হয় না? আরো জোরে কো। সব সুবিধাবাদ জিন্দাবাদ হলেই হয় না। 3.5 হাত একটা দেখো, 3.5 হাতই দেখো, যতক্ষণ পর্যন্ত আমার আর আপনার ভিতরে প্রাণ আছে রে বাজন, খেয়াল করে শুই না লন, এমন একটা প্রাণওয়ালা দেখো, বড় যৌবনময় দেখো, বড় রক্ত গরম, এমন একটা রক্ত গরমের দেহ আমার লিডারে বড় পছন্দ করে, আমার লিডারের পিছনে দৌড়াইলাম, আমার নেতায় বড় পছন্দ করে, নেতার পিছনে দৌড়াইলাম। আক্রোশী নয় রশ্মি, সুরেশ্বর, কুতুববাগী, দেওয়ানবাগী, রায়েরবাগী, রাজারবাগী, চন্দ্রপাড়া, চন্দ্রপুরী, মাইজ ভান্ডারী, এনায়েতপুরী, ওই যে মানিকগঞ্জি, তারপরে ল্যাংটা, চটওয়ালা, জটওয়ালা, যত আস, বড় ভালো পায়। আয় আয় যুবক, আমার দরবারে আইলে গাজাও সারিস না, নামাজও লাগে না। আমার দরবারে আইলে ক্ষমতা পাবি, আমার দরবারে আইলে চেয়ার পাবি। হলক করে বলে দিলাম, আমি দেওয়ানবাগীর মুরিদ হইছ, যদি জান্নাতে না নিতে পারি কেমন পীর হইলাম?
এরকম পীর এরকম ভণ্ড বদমাইশরা বড় পছন্দ করে, বড় ভালোবাসে রে মুসলমান। কিন্তু আজকে এই মুহূর্তে যদি মরিয়া যাও, খোদার কসম করে বলি, তোমার এই দেহটা যদি তোমার এই মন্ত্রী এমপির দরবারে নিয়ে দেই, আপনার দলের জন্য জীবনের 25 বছর যুদ্ধ জিহাদ করেছে, রাত্র মানে না, দিন মানে না, বিকাল নাই সকাল নাই, ঝড় তুফান উপেক্ষা করিও আপনার দলের জন্য সন্তান জীবন দিয়েছে। ও নেতা ও লিডার, আপনার দরবারে আইসা লাশটা হাদিয়া দিলাম, নিয়ে যান। নেতায় কি বলবে খেয়াল করেন? নেতায় বলবে যতক্ষণ রক্ত ছিল ততক্ষণ দাম আছে, এখন রক্ত নাই, এখন আমার দাম নাই। এই মরা লাশ পচা গান্ধারি আমি কি করব? ও যুবক, ভুল বুঝবেন না, পায়ে হাত দিয়ে বলে যাই, আপনার এই রক্ত শূন্য দেহটা আপনার দুনিয়ার কোন মানুষ গ্রহণ করে নাই, আপনার বিবি গ্রহণ করে নাই, আপনার মা গ্রহণ করে নাই, আপনার সন্তান গ্রহণ করে নাই। এখন মারা যাওয়ার পর চান্দনা চৌরাস্তা ঈদগার খতিব সাহেব আর ইমাম সাহেবের ঠেকা পড়ছে, কবরে রাখার সময় বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তার মানে কি? এ পয়গম্বর দুনিয়ার কোন মানুষের লাশ গ্রহণ করে নাই, কারণ লাশটা পচা গান্দা দুর্গন্ধ। এই দুর্গন্ধযুক্ত কোন লাশ দুনিয়ার কোন মানুষের গ্রহণ করলো না। তার সে যে আদর্শ বাস্তবায়নের জন্য দৌড়াইলো, সে আদর্শের লিডারেও নেয় নাই। ও পয়গম্বর, আপনি বড় ঠেকায় পড়ছেন, এই জন্য আপনার মিল্লাতের উপর দিয়া দিলা। কি কর? রাসূল ঠেকছে, দুনিয়ার কোন মানুষ তোমার আর আমার এই পচা গান্দা লাশ গ্রহণ করে নাই। এখন আমি আর তুমি সেই লাশ কবরে রাখার সময় রাসূলের কবর একেবারে মিল্লাতের উপর, কোলের উপর দিয়ে আসি। অথচ জিন্দেগি ভর রাসূলের বিরুদ্ধে আচরণ করতে করতে জীবন শেষ হয়েছে। আফসোস লাগে, চোয়ালের মধ্যে যদি দাড়িটা থাকতো তবুও তো মানাইতে পারতাম যে না, ও রাসূলের উম্মত। তুই যে রাসূলের উম্মত মুসলমান, প্রমাণটা কি? রাসূলের সুন্নতের কোনো খবর নাই, 63 বছরের ইতিহাস রাসূলের। এই একটা দিনও রাসূলের সুন্নত অনুসরণের ব্যাপারে কোনো খবর নাই, বেখবর। নেতা নেত্রী সব কিছু খুশি করলাম, দুনিয়ার ছেলে মেয়ে সব খুশি করলাম, এরা আমার লাশ গ্রহণ। এখন মরার সময় এই পচা গান্দা লাশটা রাসূলে দিয়ে দিতেছি, রাসূল খুব ঠেকছে। খেয়াল করেন, আমরা ইনশাআল্লাহ আলেম ওলামারা এখন থেকে সচেতন। যদি কোনো মানুষ নিয়মিত প্রকাশ্য সুদখোর হয়, যদি ঘুষখোর হয়, যদি দাড়িবিহীন ফাসেক হয়, যদি বেনামাজি হয়, বেরোজগারি হয়, আলেম ওলামা মাদ্রাসা মসজিদ বিরোধী হয়, ইনশাআল্লাহ তুমি যত বড় লিডার হও, যত বড় নেতা হও, যত বড় কিছু হও না কেন, আলেম ওলামা কবরে রাখার সময় রাসূলের মিল্লাতের উপর রাখবে না ইনশাআল্লাহ। প্রয়োজনে বলা হবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি অমুক দল তমুক দল, তবু রাসূলের মিল্লাত বলা হবে না, কারণ তামাম জিন্দেগি রাসূলের বিরুদ্ধাচরণে ছিল। এখন যদি রাসূলের মিল্লাতে বলি আমি ফেরদৌস আল আজাদ, এই মিথ্যা বলার কারণে একটা কবিরা গুনার ভাগী হয়ে গেলাম। জীবনে কোনোদিন তোমার থেকে 1 টাকা খাই নাই, 2 টাকা খাই নাই, 1 কাপ চা খাওয়াও নাই, একটু আদর যত্নের দৃষ্টিতেও তাকাও নাই, বরঞ্চ তাকিয়েছো যত হ্যায় প্রতিপন্ন দৃষ্টিতে। আলেম ওলামা মানেই এই সেই, ওলামা মাশায়েখ মানেই এই সেই। ও যুবক ভাই, আজকে এই চান্দনা চৌরাস্তা গাজীপুরে বলে গেলাম, আমি এদেশের একজন বীর মুক্তিযোদ্ধার গর্বিত সন্তান। জেনারেল আতাউল গনি ওসমানীর আন্ডারে আমার বাবা যুদ্ধ করেছেন। আমি একজন গর্বিত মুক্তিযোদ্ধার সন্তান, কিন্তু আফসোস আমার চোয়ালে দাড়ি, এই জন্য আমি ভিন্ন ভাষার অধিকারী, আমি গালি খাওয়ার পাত্র, আমার মাথায় টুপি, এই জন্য আমি যেমন তেমন মানুষের নজরে আসতে পারি না। ও মুসলমান, তোমার নজরে আসার আমার জরুরত নাই। যে আমার রাসূলের বিরোধী, আমিও তার বিরোধী। যে আলেম আমার বিরোধী, আমিও তার বিরোধী। মূল আলোচনা ছিল এটাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সৎ লোকদের অনুসারী হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহ নির্দেশ করেছেন ফরজ, কিন্তু দুঃখ লাগে আজকে টাইওয়ালা জাকির নালায়েকের অনুসারীরা বলে আল্লাহ তাআলা সহ এরকম সাদিক বান্দা পীর হক্কানি ওলামা মাশায়েখ ধরতে নিষেধ করেছেন, বলেন নেই কোথাও? টাইওয়ালা মুফতিরা ফতোয়া দেয়, দুঃখ লাগে। এদেশের 12 বছর 24 বছর ওলামা মাশায়েখ পীর বুজুর্গরা মাদ্রাসা মাদারসা কওমিয়ার মধ্যে বৈশা ডাল পানি খাইতে খাইতে শরীরটারে ঝাঁঝরা বানায় ফলাইছে, একটা ফতোয়া শিকার আশায়, একটা সুন্নাতের হাদিস শিকার জন্য। আজকে তামাম জিন্দেগিভর কোনো হাদিসের মজলিসে বসলি না, জিন্দেগিভর কোনো ওলামার কাছে গেলি না, আলেমের কাছে গেলি না। আজকে 2-4 বছর সৌদি আরব থাইকা এখন দেশে এসে বড় বড় মুফতি। পীর মাশায়েখ জায়েজ নাই, জিকিরাতগার জায়েজ নাই, রাসূলের হাদিস শোনায় গেলাম, মানলে মানবি, না মানলে শুধু মইরা দেখ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাবাহা বিকাওমিন ফাহুয়া মিন। দুনিয়াতে যার সাথে যার মুহাব্বত থাকবে, কিয়ামতের ময়দানে তার সঙ্গে তার হাসর হবে ইনশাআল্লাহ।
আমরা আশা রাখি ইনশাআল্লাহ আমরা এদেশের হক্কানি পীরদেরকে ভালোবাসি, আমরা এদেশের মাদ্রাসাকে ভালোবাসি, আমরা এদেশের মসজিদকে ভালোবাসি, আমরা এদেশের আল্লাহওয়ালাকে ভালোবাসি। ইনশাআল্লাহ আমরা রাসূলের ওয়ারিসদেরকে ভালোবাসি। রাসূলের ওয়ারিসের সঙ্গে আমি হাসর হবে, রাসূলের সঙ্গে হাসর হবে ইনশাআল্লাহ।